হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 123 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে পঞ্চম অধ্যায়ের অনুশীলনী ভিত্তিক অঙ্ক রয়েছে। তো আগের ক্লাসগুলোতে আমাদের 7 পর্যন্ত শেষ হয়ে গেছে, আজকে আমরা 8 নাম্বার থেকে দেখব। ওকে, তো চলো দেখে 8 নাম্বারে কি বলছে। এখানে 8 নম্বর অঙ্কে আমাদের বলছে যদি 3, 4 ও 5 পিথাগোরাসীয় ত্রয়ী হয় তবে 3কে, 4কে ও 5কে পিথাগোরাসিয়ান ত্রয়ী হবে, যেখানে কে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। উক্তিটি যথার্থ যাচাই করো। অর্থাৎ এইখানে আমাদের দিছে, ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজের 3 বাহুর যেমন, ঠিক আছে, পিথাগোরাসের সূত্র আমরা জানছিলাম না, কি শিখছিলাম যে তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা যে শিখছিলাম পিথাগোরাসের সূত্র অনুযায়ী শিখছিলাম অতিভুজের বর্গ সমান হয় হইতেছে ভূমি এবং লম্বের বর্গের যোগফলের সমান। ঠিক আছে, তাহলে অতিভুজ হয় কোনটা, যেটা বড় বাহু সেইটা, তাহলে এটার বর্গ এই দুইটার বর্গের যোগফলের সমান, এটা হবে। ঠিক আছে, এবং এইখানে যে কে এর মান দিছে, এই কে এর মানগুলো আমাদের কি হবে, সবসময় ধনাত্মক হবে। যুক্তিটা যথার্থ যাচাই করতে বলছে। ঠিক আছে, চলো সমাধানে চলে যাই। যদি সমাধানে যাই তাহলেই বুঝতে পারবা। এখানে খেয়াল করো, যেহেতু 3, 4 আর 5 দিছে আমাদের, এখানে প্রশ্ন উল্লেখ করে দিছে, তাহলে পিথাগোরাসীয় ত্রয়ী, সেহেতু আমাদের কি হবে সূত্র অনুযায়ী যে বড় বাহুটার হইতেছে বর্গ, তাহলে বড় কত 5, তাহলে এই 5টার বর্গ কত, 5-এর উপর বর্গ দিয়ে দিলাম, আর বাকি দুটোর বর্গের যোগফল, মানে এটারও বর্গ এটারও বর্গ, এই দুটোর বর্গের যোগফল, ঠিক আছে, কি হবে, সমান হবে। আচ্ছা, যদি এখানে আগে করো তাহলে দেখো ঠিক হয়ে যাবে। এখানে কত, 3-এর উপর বর্গ মানে 3 আছে কয়টা, 3-এর উপর স্কোয়ার মানে 3 আছে কয়টা, 2টা, 3 গুণ 3, তাহলে কত হবে, 3 3 9। আচ্ছা, 4-এর উপর স্কোয়ার আছে মানে 4 আছে কয়টা, 2টা, 4 গুণ 4, তাহলে কত, 4 4 16, তাহলে 16 আর 9 যদি যোগ করে কত যাবে, 25। আর তাহলে এই পাশে 25 হলো, আর এই পাশে কত হবে, দেখো 5-এর উপর স্কোয়ার মানে 5 আছে 2টা, 5 গুণ 5, 5 5 25, তাহলে এই পাশেও 25, এই পাশেও 25, সমান হয়ে গেল কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের যে বলছে 3কে, 4কে, 5কে নিলাম। ঠিক আছে, তাহলে এগুলোর উপর কি করে দেবো, জাস্ট স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, কারণ পিথাগোরাসীয় ত্রয়ী বা পিথাগোরাসের সূত্র অনুসারে এর ক্ষেত্রে কে এর জন্য ধনাত্মক ও ঋণাত্মক মান যদি ধরে হিসাব করি, তাহলে দেখো আগে ধনাত্মক ধরে হিসাব করি, ধরলাম কে সমান 1 যদি, ঠিক আছে, 1 হয়, তাহলে এখানে কে এর জায়গায় খালি 1 বসাবো। ঠিক আছে, তাহলে 3 এই কে এর জায়গায় 1 ধরছি, যে কে এর জায়গায় 1 ধরলাম, এই স্কোয়ার আছে উপরে স্কোয়ার প্লাস, আবার এই যে এখানে কে এর জায়গায় শুধু 1 ধরলাম। ঠিক আছে, আচ্ছা, আবার কে এর জায়গায় 1 ধরলাম। এখন তাহলে কি হবে, আগের ব্র্যাকেটের কাজগুলা, তাহলে 3 আর 1 কি সম্পর্ক, এদের গুণের সম্পর্ক, ডট মানেই গুণ। ঠিক আছে, আমি গুণ না দিয়ে ডট দিছি এখানে, তাহলে গুণ করলে কত হবে, 3 অক্ষে 3ই, ঠিক আছে, উপরে স্কোয়ার, 4 অক্ষে 4ই, উপরে স্কোয়ার, 5 অক্ষে 5ই, উপরে স্কোয়ার। ঠিক আছে, সেমভাবে একে যদি সমাধান করি 9 16, ঠিক আছে, 4 4 16, আর এখানে 5 স্কোয়ার আছে, একে করলে 5 5 25, তাহলে এপাশে 16 আর হইতেছে 9 যোগ করলে 25, এপাশে 25। ঠিক আছে, তাহলে সমান, দুই পাশে সমান হয়ে গেল, যা যথার্থ। ঠিক আছে, ঠিক হলো। কিন্তু এইটাকে যদি আমরা মাইনাস মান ধরি, এখন কে এর মানটা যদি আমরা -1 ধরি, তাহলে একটু লক্ষ্য করো এখানে, তাহলে কত হয়ে যাবে, 3 -1, ঠিক আছে, -1, তাহলে এই যে মানগুলো আমরা পাবো সেটার পাই যাব কি, -3, কারণ এখানে প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -3, আবার এখানে 4-এর আগে প্লাস আছে, 1-এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার সেমভাবে 5-এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। কিন্তু দেখো যখনই এখানে আমাদের এখানে যুক্তি দিলাম যে কিন্তু সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মান ঋণাত্মক হতে পারে না। এখন শুধু সমকোণী ত্রিভুজের যে মানটা হবে দৈর্ঘ্য, সেটা যে ঋণাত্মক হতে পারে না এমন না। পৃথিবীর কোনো কিছুর মানই দৈর্ঘ্য, কোনো কিছুর যখন দৈর্ঘ্য মাপবো, সেই দৈর্ঘ্য কখনোই কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। যখনই আমরা দৈর্ঘ্য নেব, তার মানে ওখানে কিছু না কিছু মান তো আছেই। ঠিক আছে, আর যখনই সেটা ঋণাত্মক হয়ে যাবে, সে তো নাই আরও আর ঋণাত্মক, সুতরাং দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। সেটা ত্রিভুজের হোক, চতুর্ভুজের হোক, কোনো জমির হোক, যে কোনো কিছুর হোক। এক কথা মনে রাখবে, যখনই সেটা দৈর্ঘ্য হবে সেটা কখনোই কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। যেহেতু ত্রিভুজের বাহুগুলো তো অবশ্যই কি দৈর্ঘ্য, তাই না, হ্যাঁ, দৈর্ঘ্য কিছু না কিছু আছেই, যেহেতু ঋণাত্মক মান আসছে, সুতরাং সেটা কি হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। ওকে, তাহলে আবার দেখো, আবার যদি আমি কে সমান 2 ধরি, তাহলে সেমভাবে কে এর জায়গায় শুধু 2 বসাই দেবে, যে কে এর জায়গাগুলো শুধু 2 বসাই দেবো। ঠিক আছে, তাহলে এখন কত হয়ে যাবে, 3 দুগুণে 6, ঠিক আছে, আর 4 দুগুণে 8, উপরে যে স্কোয়ার আছে স্কোয়ারে, 5 দুগুণে 10, উপরে স্কোয়ার। তাহলে এখন এটাকে যদি করি, 6-এর উপর স্কোয়ার মানে 6 গুণ 6, 6 6 36, 8-এর উপর স্কোয়ার মানে 8 গুণ 8, তাহলে কত, 8 64, আর 10-এর উপর স্কোয়ার মানে 10 গুণ 10, 10কে 10 দ্বারা গুণ করলে 100। ঠিক আছে, তাহলে 64 আর 36 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে, 100 সমান 100, তাহলে কিন্তু ঠিক হয়ে গেল। সেমভাবে আবার যদি ঋণাত্মক ধরি, তাহলে কিন্তু সেমভাবে আমাদের ওই মানটাই চলে আসবে। দেখো -6 -8 -10, ঠিক আছে, আর বাহু দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, সুতরাং এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। বাহুর মান কখনোই ঋণাত্মক হতে
পারে না, ঠিক আছে। এই জন্য বলছিল কি কে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক মান হবে না, শুধু ধনাত্মকই হবে। কে এর মান যে কোনো ধনাত্মক হতে পারে, ঠিক আছে। অর্থাৎ কে এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে না, কিন্তু সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। উক্তিটি যথার্থ যাচাই করা হলো, কারণ এখানে আমরা দেখলাম যে যখন মাইনাস চলে আসতেছে তার মানে মাইনাস কখনোই কোনো দৈর্ঘ্য কখনোই মাইনাস হতে পারে না। ওকে, কারণ এইখানেই বলছিল যে কে কোনো ধনাত্মক সংখ্যা, অর্থাৎ কেটা ধনাত্মক সংখ্যা হবে সেটা আমাদের প্রমাণ করতে বলছিল, এবং আমরা অঙ্ক করেও দেখলাম যে কে এর মানটা ধনাত্মক হলেই যথার্থ হচ্ছে, ঠিক আছে। আর যখনই মাইনাস মান নিচ্ছি তখন কি হবে না, যথার্থতা হবে না বা যৌতিক হবে না। কেন হবে না? ওই কথা যে দৈর্ঘ্যের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। ওকে, আচ্ছা চলো নেক্সট দেখি, নেক্সটটা কি বলছে। এখানে দেখো, এখানে বলছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, ঠিক আছে। সমান্তরাল তো বুঝি, তাই না, যে দুইটা সরলরেখা যখন সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন তাকে বলে সমান্তরাল। আর অর্ধেক মানে তো অর্ধেক, যে কোনো একটা জিনিসের অর্ধেক করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে সমপরিমাণে কি পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা যাচাই করো, ঠিক আছে। অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে, তার দুই বাহুর যে কোনো মধ্যবিন্দু বের করতে হবে, সেই মধ্যবিন্দুতে একটা সরলরেখা নিয়ে সেটা কি করতে হবে, দেখাতে হবে যে সমান্তরাল তৃতীয় বাহুর, ঠিক আছে। এইভাবে না বুঝলে আমি যদি এখন তোমাদের অঙ্কন করে দেখাই তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবা। চলো আমরা সমাধানে চলে যাই। এখানে খেয়াল করো, যে কোনো আকৃতির ত্রিভুজ এবিসি তৈরি করি এবং বি ও সি এর মধ্যবিন্দু পি ও কিউ সংযোগ করি। এখন নিচের সারণীতে আগে আমরা সারণী নেব, তার আগে দেখো চিত্রটা আমরা আগে এখানে একটু দেখে নেই। দেখো, মনে করো এই একটা বাহু নিলাম আর এখানে একটা বাহু নিলাম, ঠিক আছে, দুইটা বাহু, আর নিচে একটা বাহু নিলাম, তিনটা বাহু। আমি নাম দিয়ে দিলাম কি, এটা হচ্ছে এ, এই পাশে হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আমি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি বলছিল এখানে দেখো, দুই বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই বাহুটার মধ্যবিন্দু তোমরা যখন নিবা সেটা কম্পাস দিয়ে হোক বা স্কেল দিয়ে হোক মেপে নিবা, ঠিক আছে। মেপে মাঝখানে যেখানে হবে সেখানে একটা বিন্দু নিবা। আবার এই এসি বাহুর মধ্যবিন্দু, এটাকে দুই ভাগ করবে, দুই ভাগ করে মাঝখান যেটা হবে সেইখানে একটা বিন্দু নিবা, ঠিক আছে। ধরলাম আমি এইখান থেকে নিলাম, এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটার আমি নাম দিলাম পি, আর এই পাশে নাম দিলাম আমি কিউ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই বাহুগুলোর ধরো আমি মান নিয়ে নিলাম, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, আর এটাকে ধরলাম আমি 4 সেন্টিমিটার। তুমি ইচ্ছা মতো নিতে পারো, তোমার মতো করে মান নিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই তিনটা বাহুর মান নিয়ে নেব, এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটার মান নিয়ে নেব। আচ্ছা, নিয়ে নিলাম। এখন দেখো আমরা এখন খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে প্রমাণ করে দিতে পারি। এইখানে খেয়াল করো, বাহুর দৈর্ঘ্য এপি আছে, তাই না? তাহলে এপি সমান আমাদের কত, এই যে এপি, এই এপি, এই পুরোটা যেহেতু আমাদের কত ধরছি 5 সেন্টিমিটার, তার মানে এইটা হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি, এপাশেও যতটুকু থাকবে এপাশেও ততটুকুই থাকবে, সমান, ঠিক আছে। মধ্যখানে যদি হয় তাহলে এপাশেও ততটুকু হবে, এপাশেও ততটুকু হবে, সমান সমান। তাহলে এপি সমান, আমরা যদি এই এ আর বি এই পুরোটা যদি 5 সেন্টিমিটার ধরি, তাহলে এপি কি তার অর্ধেক, তাহলে অর্ধেক কত হবে, 5-এর অর্ধেক কত, 2.5 বা আড়াই, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে বিপি এইটুকু কত হবে, এইটুকু আড়াই হবে, কারণ আমাদের কি আছে, এটা যেহেতু 5 আসছিল আর 5-এর যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে দুই পাশেই সমান, ঠিক আছে। তাহলে এ পাশে আমাদের কত হয়ে যাবে, আড়াই হয়ে যাবে। সেমভাবে এইটা দেখো, এ কিউ সমান আমাদের কত, আড়াই, কারণ এটাও 5 ধরছি, তাহলে এ কিউ সমান আমাদের 5, আবার সি কিউ সমানও আমাদের 5 হয়ে যাবে। এইখানে দেখো সিই আছে, এই ইটা হবে না, আমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এইখানে আমাদের এই ইটা আমাদের কিউ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে খেয়াল করো এখানে, আচ্ছা তাহলে এখানে হয়ে গেল। আচ্ছা, এবার এখানে খেয়াল করো, বিপি অনুপাতটা পরে আসতেছি, এখানে খেয়াল করো বিসি, এই যে বিসি আমরা কত ধরছিলাম, 4 ধরছিলাম, তাহলে পি কিউ, এই পি কিউ কত হবে, 2। এখন কি করে 2 হলো, ঠিক আছে, কারণ এটা 4 ধরছি আর এটার বলছিল এটার অর্ধেক হবে, এই পি কিউটা হবে তৃতীয় বাহুর, এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহুর অর্ধেক হচ্ছে এইটা। তাহলে এটা যদি 4 ধরি এটা কত হবে, 2 হবে। এটা যদি 6 ধরি এটা কত হবে, 3 হবে, ঠিক আছে। আবার এটা যদি 7 ধরি এটা কত হবে, 3.5 হবে, ঠিক আছে। অর্থাৎ এই নিচের বাহুটা যেটা ধরবো মাপ আমরা নেব তার অর্ধেক হবে এটা, ঠিক আছে। তাহলে পি কিউ সমান আমরা দিলাম 2 সেন্টিমিটার, যেহেতু এটা 4 ধরছি। আর অনুপাতটা কি হবে, তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে এইখানেও আমাদের কত হবে, আড়াই, এটাও আড়াই, তাহলে সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে কত হয়, 1 হয়, এই যে 1 হয়ে গেল। আবার সেমভাবে এটা দিয়ে ভাগ করবো, পি কিউ দ্বারা, সরি এ কিউ দ্বারা সি কিউকে ভাগ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে এ সি আছে না এই পাশে, এই সিটাও এখানে আমাদের কি হয়ে যাবে, কিউ হয়ে যাবে, ঠিক আছে।
কিউ হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি ভাগ করি সেমভাবে এই এ কিউকে সি কিউ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হয়ে যাবে, এর মানও কত হয়ে যাবে, অন হয়ে যাবে। ঠিক আছে, কারণ সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে অন হয়ে যায়। আবার দেখো এটাকে যদি এটাতে ভাগ করি তাহলে উপরে বিসির উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 2, তাহলে যদি আমরা কাটি উপরে 4 আর নিচে 2, 2 দিয়ে কাটলে 2 1 2 আর উপরে কাটলে 2 2 4, তাহলে বাঁচবে 2, শুধু 2, এই জন্য 2 অনুপাতটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন দেখো সারণী থেকে আমরা যেটা প্রমাণ করতে পারি, এখানে দেখো বিপি আর হচ্ছে সি কিউ, এই যে বি আর হচ্ছে পি আর হচ্ছে সি কিউ, অর্থাৎ এইখান থেকে এইটুকুর দূরত্ব যা, এইখান থেকে এইটুকুর দূরত্বও তাই সমান কিন্তু। ঠিক আছে, 2.5। ঠিক আছে, পাইছিলাম যে বিপি সমান 2.5 পাইছিলাম। আবার সি কিউ, এই যে সি কিউ সমান 2.5। ঠিক আছে, তাহলে এইখান থেকে এর দূরত্ব সমান, এইখান থেকে এর দূরত্ব সমান। তার মানে কি, দুটো সরলরেখা এই যে যখন দূরত্বগুলো সমান, সব জায়গায় দূরত্বগুলো সমান হয়ে থাকে, তখন এটাকে কি বলে, সমান্তরাল। অর্থাৎ দুটি সরলরেখা যখন সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন তাকে কি বলে, সমান্তরাল বলে। তাহলে এইখান থেকে এর দূরত্ব সমান, এর দূরত্ব সমান, তার মানে কি এই মাঝখানের যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু সমান। ঠিক আছে, এই জন্য আমরা কি লিখতে পারি যে বি সি আর হচ্ছে পি কিউ সমান্তরাল। ঠিক আছে, বিসি সমান্তরাল, এই চিহ্নটা হচ্ছে সমান্তরাল, এই চিহ্ন দ্বারা সমান্তরাল বোঝায়। ঠিক আছে, তাহলে বিসি সমান্তরাল পি কিউ। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন আবার আমরা কি প্রকাশ করব, তাহলে সমান্তরাল প্রকাশ করতে বলছিল, সমান্তরালটা কিন্তু প্রকাশ করে ফেলছি। এখন যে অর্ধেক, সেটা আমরা অঙ্কের মাধ্যমে দেখো প্রমাণ করে দিতে পারি অর্ধেক কি করে হয়। তাহলে দেখো এইখানে বিসি যেটা আমাদের আছে, এই যে এখানে বিসি, ঠিক আছে, ভাগ আমরা কি পি কিউ নিতে পারি। ঠিক আছে, এটা সমান এর অর্ধেক। ঠিক আছে, এটার মান কত হবে, অর্ধেক হবে, এই জন্য 2 দিলাম। এখন দেখো যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এটা লিখতে পারি, এটা বজ্রগুণ করতে পারি। ঠিক আছে, এই 2 এর নিচে মনে মনে কত 1 আছে, তাহলে বিসির সাথে 1 এর গুণ হবে আর 2 এর সাথে পি কিউর সাথে 2 এর গুণ হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, এই পি কিউকে 2 দ্বারা গুণ করে দিলাম, বজ্রগুণ। ঠিক আছে, আর বিসিকে এখানে দেখো আমরা কি করতে পারি, এই যে এটা বিসি, হ্যাঁ বিসি আর 2 এর নিচে কত আছে, 1 আছে, তাহলে বিসিকে 1 দিয়ে গুণ করলে বিসি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই পি কিউর সাথে 2 কি আকার আছে, গুণ আকারে আছে, 2কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে পি কিউ ওই পাশে রইলো আর বিসির সাথে 2 ভাগ হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ বিসি যা হবে তাকে 2 দিয়ে ভাগ, মানে অর্ধেক। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, হাফ বিসিউ লিখতে পারি। ঠিক আছে, গুণ হয়ে, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি, তার মানে পি কিউ সমান হাফ বিসি, অর্থাৎ এই বিসির যে মান সেটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। বোঝা গেছে, অর্থাৎ প্রদত্ত উক্তিটি সত্যতা যাচাই করা হলো। এখানে সমান্তরাল আমরা দেখলাম যে এখানে সমান্তরাল হয় ছকের মাধ্যমে। ঠিক আছে, অঙ্কে দিয়ে দেখলাম। আবার বলছিল অর্ধেক, সেই অর্ধেকটাও কিন্তু আমরা পেয়ে গেলাম, এই যে পি কিউটা হচ্ছে বিসির অর্ধেক। ঠিক আছে, পি কিউটা কি হবে, এই বিসি যা হবে তার অর্ধেক হয়ে যাবে। ওকে, চলো নেক্সট দেখি, নেক্সটটা কি বলছে। এখানে দেখো আমাদের 10 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামুদ্রিকটি অঙ্কন করো। এখানে জাস্ট অঙ্কন করতে বলছে। এই ধরনের অঙ্ক মনে হয় আমরা আরেকটা করছিলাম আগের ক্লাসগুলোতে, হ্যাঁ করছিলাম, সেখানে 4টা বাহুরই দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, এখানে জাস্ট আমাদের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং সেই আগেরটাই ছিল 60 ডিগ্রি আর এটাই আমাদের দিছে কত, 50 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে, এটাও ইজি, চলো আমরা দেখি, আগে চলে যাই, জাস্ট অঙ্কনটা করতে হবে তাহলেই হয়ে যাবে। এখানে দেখো, মনে করি একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু, যেখানে আমাদের বলে দিছে যে এ সমান 6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এই জন্য আমরা ধরে নিলাম এ একটা বাহু, তার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, আর একটা বাহু বি, তার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটা কত, 50 ডিগ্রি। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলেই দিছে। ঠিক আছে, 50 ডিগ্রি কোণ হবে, তাহলে সামুদ্রিকটি আঁকতে হবে। তাহলে চলো সামুদ্রিকটা আমরা আগে, আমরা যদি এই তথ্য নিয়ে সামুদ্রিকটি আঁকি তাহলে এই ধরনের একটা সামুদ্রিক পাবো। ঠিক আছে, সো এটা কিভাবে আঁকলাম, এই চিত্রটা দেখলেই তো তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এখন যদি আমি অঙ্কনটা তোমাদের দেখাই, অঙ্কনটা দিয়ে দেই তাহলেই বুঝতে পারবা। দেখো কিভাবে আসলো, এখানে যে এ আর বি বাহু আমাদের এখানে দিয়ে দিয়েছিল 6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অঙ্কনে আমরা যদি চলে যাই, দেখো খেয়াল করো অঙ্কন কি আসলো। প্রথমে আমরা যে কোনো রশ্মি, যে এ আর ই, এর নিচের যে বাহুটা না, এই লম্বা একটা বাহু টেনে নেব। এখন বলতে পারো কতটুকু নেব। ঠিক আছে, আমাদের বড় বাহু যতটুকু তার চাইতে বড় নেব। ঠিক আছে, যেহেতু আমাদের 6 সেন্টিমিটার ছিল সবচেয়ে বড় বাহুটা, তাহলে 6 সেন্টিমিটারের থেকে বড় নেব, সেটা যতটুকু নিতে পারো। ঠিক আছে, আবার যাতে খাতায় আটে ততটুকু নিও, আবার একদম 100 নিতে যাও না, তাহলে হবে না। ঠিক আছে, একটা পরিমাপের মধ্যে, তো 6 আছে, তুমি 10 নিলা বা 8 নিলা। ঠিক আছে, অর্থাৎ 6 থেকে একটু বড় নিবা, 6 থেকে না, মানে বড় বাহু যেটা থাকবে। এখানে তো বড় বাহু আমাদের 6 সেন্টিমিটার আছে, 6 থেকে একটু বড় যে কোনো বাহু নিবা, আগে ভূমি এঁকে নিবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা
একে নেব। আচ্ছা নেই। তারপরে আমরা কি করব, একে কেন্দ্র করে এই যে এ, পেন্সিল কম্পাস তো আমরা সবাই চিনি তাই না, পেন্সিল কম্পাস তার এক পাশে কাঁটা থাকে আর এক পাশে পেন্সিল লাগাতে হয় যে। আচ্ছা ওই কম্পাসে কি করব, কাঁটাটাকে আমরা এ বিন্দুতে বসাবো আর যে কোনো একটা ব্যাসার্ধ নেব, ঠিক আছে। ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপাকবো, সেটা আমরা একটু যদি 6 সেন্টিমিটার আছে সেহেতু আমরা ছোট নেব, যেহেতু তাহলে আমাদের চিত্রটা ছোট হবে, ঠিক আছে। আর বড় নিতে গেলে অনেক জায়গা লেগে যাবে। তাহলে দেখো, তাহলে আমরা কি করব, এর এইখানে আমরা কম্পাস ধরবো, কম্পাস ধরে কি করব, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপাকবো যা পি বিন্দুতে আমাদের ছেদ করবে, ঠিক আছে। সেটাকে আমরা কি করব, আবার অনুরূপভাবে এপি থেকে এই সমান ব্যাসার্ধ, এই যে এপির সমান ব্যাসার্ধ যতটুকু নিলাম ততটুকু নিয়েই আবার কি করব, আর একটা বৃত্ত চাপাকবো যেটা আমাদের কোথায় এসে ছেদ করবে, কিউ বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। এবং সেটাকে আরেকবার অর্থাৎ 3 বার একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, 3টা বৃত্ত চাপাকবো পরপর। প্রথমে এখানে ধরে এই বৃত্ত চাপাকবো, তারপরে এখান থেকে কাঁটাটা তুলে এখানে বসাবো, এখানে বসে আবার একটা বৃত্ত চাপাকবো, আবার তুলে এখানে কাঁটাটা বসে এখানে আর একটা বৃত্ত চাপাকবো, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাব, আর বিন্দুটা কিন্তু পেয়ে যাব। ওকে। আচ্ছা এবার খেয়াল করো, আমরা এই কিউ আর, এই যে কিউ আর আর পাইলাম না, ঠিক আছে। কিউ আরকে কেন্দ্র করে এ ই একই দিকে এ আর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ এ আর আর, এই যে 3টা যে আমরা ব্যাসার্ধ নিয়ে 3টা বৃত্ত চাপ আঁকলাম, ঠিক আছে। 3টা বৃত্ত চাপ আঁকার পরে যতটুকু পর্যন্ত আমাদের কি হলো, আমরা দৈর্ঘ্য ব্যাসার্ধ পেলাম, এই সমান পরিমাণ কম্পাসটা আমরা এখানে বসাবো পরে, ঠিক আছে। দেখো এইখানে কাটায় বসে এখানে মাপ নেব এতটুকু, ঠিক আছে। বসায় এ আর ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এইখানে বসায় আগে কাটাটা এখানে বসাবো, ঠিক আছে। বসায় আমরা কি করব, এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। আবার এইখানে বসায় এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, সেটা গিয়ে কোথায় আমাকে ছেদ করবে, এফ বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ এই যে এইখানে এফ বিন্দু পাবো, এফ বিন্দুতে আমাদের ছেদ করবে। তাহলে আমরা কোণ পাবো কত, ই এ এফ, এই যে কোণটা পাইলাম তখন এই কোণটাই আমাদের হবে কত ডিগ্রি, 50 ডিগ্রি, ঠিক আছে। আর 60 ডিগ্রি কোণ আঁকানোর জন্য জাস্ট যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটা বৃত্তচাপ আঁকবা আর ওইটা তুলে নিয়ে অপর পাশে একটা বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে। তাহলেই কিন্তু আমাদের 60 ডিগ্রি হয়ে যায়। আর 50 ডিগ্রি আঁকানোর জন্য কি করব, এই যে ভূমি আছে এই ভূমির উপর কি করব, 3টা একই সমান ব্যাসার্ধ নিয়ে 3টা আঁকবো, ঠিক আছে। বৃত্তচাপ দেবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। তারপর এইখানে যতটুকু ব্যাসার্ধ আমরা পেলাম না, এই যে এ আর 3টা ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ আঁকলাম 3য় নাম্বার পর্যন্ত লাস্ট যেটা পেলাম, এই এ থেকে ততটুকু ধরে আমরা যদি বৃত্তচাপ নেই, এইখানে ধরে এই পাশে একটা, আবার এইখানে ধরে এই পাশে একটা নেই, তাহলে যেইখানে আমরা একটা কেন্দ্র পাবো এফ বিন্দুতে ছেদ করবে, তাহলে যে কোণটা তৈরি হবে সেটাই হবে 50 ডিগ্রি। তাহলে কোণটা কিন্তু আমাদের অঙ্কন করা শেষ, ঠিক আছে। এখন জাস্ট আমরা কি করব, দেখো যে দুটা আমাদের বাহু ছিল এ আর বি, সেটা আমরা কেটে নেব, ঠিক আছে। তবে তার আগে কি করি, দেখো এ এফ যোগ করি, এই যে এখানে যে ছেদ করলো তারপরে এটাকে আমরা কি করে দেবো, যোগ করে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই থেকে বি, অর্থাৎ এই যে এই এইখান থেকে আমরা কি করব, এই যে এ সমান যে দূরত্ব সেটা আমরা স্কেল দিয়ে হোক বা পেন্সিল কম্পাস দিয়ে হোক মাপ দিয়ে নিয়ে এইখান থেকে কেটে নেব, ঠিক আছে। তাহলে এইখান থেকে এটার মাপ নিলে এইখান থেকে এই যে বি পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে বি পর্যন্ত কেটে নেব এবং এ এফ থেকে এই যে এই পাশ থেকে আমরা কি করব, বি এর মাপ নিয়ে এইখান থেকে এই পাশে মনে করো স্কেল ধরেও নিতে পারে, আবার এই পেন্সিল কম্পাসের এই পাশে কাটা ধরবে, এই পাশে পেন্সিল ধরে যতটুকু হবে এইখানে কাটা ধরে ততটুকু করে কাটিয়ে নেবে, মানে এই পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে কেটে নেব, ওকে। আচ্ছা এবার দেখো ডিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, তাহলে এই যে ডি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে এটা আছে না, মানে এই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এইখানে পেন্সিল কম্পাস ধরে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো কোণ এ এর অভ্যন্তরে একটা আমাদের কি পেলাম, আর একটা কোণ পেয়ে গেলাম কিন্তু, ঠিক আছে। সি বিন্দুতে ছেদ করবে। এখন আমরা কি করব, এইখান থেকে এই যে এই ডিসি আর হইতেছে বিসি, সরি হ্যাঁ বিসি কি করব, যোগ করব, ঠিক আছে। এখানে একটু মিস্টেক আছে, এখানে এ হবে না, এখানে হবে বিসি, ঠিক আছে। এ বি না, বিসি হবে। এখানে আমাদের বিসি কি করব, যোগ করব, ওকে। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কি, এ বি সি ডি, এই যে এ বি সি ডি আমরা কি পেয়ে যাব, নির্ণয় সামুদ্রিকটা কিন্তু আমাদের পেয়ে যাব, ঠিক আছে। অঙ্কনটা হাতে কলমে সামনে হলে একটু ভালো বোঝানো যেত, তবে আশা করি এভাবেও বুঝতে পারছো, খুব একটা সমস্যা হওয়ার কথা না, ওকে। সো আজকের মতো এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না, ওকে। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।